গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো আছি। সুন্দরবন থেকে আমি শিখা, আমার নতুন রচনা তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে শুক্রবার। এখন এই ঘড়ি কাটায় 9টা 10 বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর সকালবেলায় উঠে তো সমস্ত কাজ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, গ্যাসটা অফ করে রেখেছি আর কি। আর ওই যে পাশে চা করছি। আর কি বলতো, আজকে একটু ধান ভাঙাতে যেতে হবে। কদিন থেকে বলছি ধান ভাঙাতে যাবো যাবো, কিন্তু লোক পাচ্ছি না। কিন্তু পাশে যাও যাবে, তো ভাবলাম তো দুজন মিলে ভাঙিয়ে আনবো আর কি। তা সেই কারণে তাড়াহুড়ো করছি, রান্নাবান্না করে খেয়ে বলছি কি চাটা খেয়ে যাবো আর কি। চলো বন্ধুরা, ভাতটা হয়ে গেছে, ওই চাটা খেয়ে সবজি কাটবো, কেটে তারপরে রান্না করবো। এইদিকে চাটা হচ্ছে, আর এদিকে আমি ফ্যানটা গেলে নিচ্ছি। আর ভাত তো বলেছিলাম হয়ে গেছে, আর গ্যাসটা অফ করে না রেখে দিয়েছিলাম আর কি। আর সে আতো চালের ভাত বেশি সময় লাগে না, মানে 1 ফুট হলেই তো হয়ে যায়। তারপরে ফ্যানটা ঝরিয়ে দিয়েছি, এদিকে চাটাও হয়ে গেছে। এই চাটাকে এখন ঢেলে নেবো। আর কি বলতো, সকাল এই ঠান্ডার সকাল একটু চা খেলে না ভালোই লাগে, জানো তো। বেশ গরম গরম, বেশ ভালোই লাগে আর কি। আর সচরাচর তো আমি চাটা সেটা খাই না, মাঝে মধ্যে একটু খাই। এই যে চিনিটা শেষ হয়ে গেলে এখন আর চা খাওয়া হবে না। তারপরে দুষ্টুর বাবা যখন আসবে তখন আবার চাটা খাওয়া শুরু হবে। কী বলতো, চা খাওয়াটা না খুবই মানে বাজে নেশা আর কি। আর চা খেতে গেলে শুধু চা তো খেতে ভালো লাগে না, তার সঙ্গে বিস্কুট নয় কিছু না কিছু না হলে যেন ভালো লাগে না। সেই কারণে চাটা খুব একটা খাওয়া হয় না। ওই মাঝে মধ্যে যখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখন একটু নিয়ে আসি। আর যে কদিন চিনিটা যায় সেই কদিন আর কি খাওয়া হয় আর কি। এদিকে তো আমার ভাত তো হয়ে গেছে, আর চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে সবজিটা নিয়ে নিয়েছি বলতে, ওই বাগানের বেগুন দুটো তুলেছি, আর ওই ফুলকপির ডাঁটা আর টমেটো আর আলু দিয়ে চচ্চড়ি করব। আর জানো তো, ওই বেগুনগুলো না একটু বড় হতো, কিন্তু তুলে নিলাম আর কি। ওই যে ফুলকপির ডাঁটাটা আর আলু দিয়ে টমেটো করবো, একটু বেগুন দিলে একটু ভালো লাগবে, সেই কারণে বেগুন দুটো তুলে নিয়েছি আর কি। আর এর আগে একদিন একটা বেগুন তুলেছিলাম, আর এই আজকে দুটো তুললাম আর কি। দিয়েই চচ্চড়ি হবে। আর তেমন কিছু আর করবো না, মাছটা আছে তা মাছটা করবো না, থাক আজকে নিরামিষ হবে। আমি আর যা মিলে বেরিয়ে পড়লাম ধান ভাঙাতে। আর এসে দেখছি যে অনেক, মানে অনেক বলতে কি, অনেক লোকের ধান ভাঙানো হয়ে গেছে আর কি। আমরা শেষের দিকে আর কি। আর এসে আমাদের বেশি সময় দাঁড়াতে হয়নি। আর কি হলো তো, একজনকে ভিডিও করতে বলছি, সে ঠিকঠাক করতে পারছে না। যাই হোক, যেটুকু করেছে সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে যাকে বললাম তুমি বস্তাটা ধরো, এই চালটা তুমি ইয়ে করো, আর আমি ধানটা মেশিনে দিচ্ছি আর কি। তো এদিকে তো আমাদের ধান ভাঙানো হয়ে গেছে, আর এখন বসে আছি ওই আতো চালটা ভাঙানোর জন্য। আর এখন ওই দুজনে, মানে পরে দুজনে এসছে চাল ভাঙিয়ে আস্তে আস্তে 12:30 মতো বেজে গেছিলো। তারপরে কোনোরকম চাল টাল নামিয়ে ভ্যান দিয়ে এসে তারপরে দুষ্টুকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, খাই দাইয়ে। আর তারপর আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এখন 3টে বাজতে 5 মিনিট বাকি, এখন বেরোবো। আর এসে তো রান্না বান্না করিনি, শুধু ভাত করে গেছিলাম, ভেবেছিলাম তরকারিটা করে যাব, কিন্তু লেট হয়ে যাচ্ছিলো বলে তরকারি না করে বেরিয়ে পড়েছিলাম। আর কী হচ্ছে মা? তারপরে এসে তো আর রান্না করিনি, সবজি ওইভাবেই কাটা আছে, ওটা সন্ধ্যার সময় করব। আর ওই যে যা আমার সঙ্গে গেছিলো সেই যা, মানে বাড়ি থেকে আলু সিদ্ধ নিয়ে এসেছিলাম, ওই যা আলু সিদ্ধ করেছিল আর কি। যাই বন্ধুরা, এখন আমরা বাজারে বেরিয়ে পড়ছি, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। চলো 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 চলো। বাজার থেকে চলে এসছি, আর বাজার তেমন কিছু করিনি। ওই যে টমেটো, আলু, সিম, আদা, রসুন আর গুড় নিয়েছি, ওই খেজুরের গুড়। আর আমাদের যে মিস্ত্রি দাদাটা কাজ করেছিল, সেই দাদার কাছ থেকে খেজুর গুড় নিয়েছি। তো আমি রাখতে বলেছিলাম 220 দামের যে গুড়টা, সেটা না শেষ হয়ে গেছে, আর যেটা ছিল সেটা নিয়ে চলে এসেছি। যাই হোক, তারপর তো আর ভিডিও করা হয়নি, এটা তার পরের দিনের ভিডিও। আর এই এখন ওই 6:30 মতো বাজে,
আর কী বলতো সকালবেলা তো ওঠা হয় না, আর আজকে এসছি, মানে এসছি বলছি উঠেছি আর কি। আর যে পেপারটা দেখছো, পেপারটা না ছিঁড়ে গেছে, সারা বর্ষা তো গেছে, আর এই এখন ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে আর কি। আর সকালটা উঠলে না এই যে পাখির আওয়াজ আর মুরগির আওয়াজ, মানে মোরগ আর কি, বেশ ভালোই লাগে। দেখো কিচিরমিচির কিচিরমিচির, বেশ সুন্দর লাগছে আর কি। আর সকালে তো উঠি না, তো এই আওয়াজগুলো শুনতে পাই না, আর সকালে উঠলে এই আওয়াজগুলো না বেশ শুনতে ভালো লাগে। আর আমি তো ঘুমের থেকে উঠি ওই 8টা 7:30টার সময় উঠি। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি আর কি, ঘুম ভেঙে গেছে বলে আর ঘুমাইনি, উঠে পড়েছি। তারপরে কী আর করব, জল তো আসেনি, ঠান্ডা জল, জলে হাত দেওয়া যাচ্ছে না, অবশ্যই যাচ্ছে আর কি। ড্রামের জল মানে সারা রাত আছে, বুঝতেই পারছো। তো কী করবো, তা ভাবলাম আগে উঠোনটা ঝাঁট দিয়ে নিই, তারপরে অন্য কাজ করব। আর এখন তো ঘরে ঢোকা যাবে না, মানে দুষ্টু ঘুমাচ্ছে, আর একটু আওয়াজ হলে উঠে যাবে। সেখানে বললাম বাইরের কাজগুলো করে নিন, তারপরে ঘরের কাজগুলো করব। আর এদিকে উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন ছাইটা বের করে নিচ্ছি। আর উনুন তো গোবর দেওয়াই আছে, কারণ কালকে গোবর দিয়েছিলাম আর কি রান্না করবো বলে। আর ধানা ফানাতে যাবো বলে আর রান্না করা হয়নি, সেই কারণে আর লেপা দিতে হয়নি। আর দিদি দেখো জল আসেনি, তারপরে দেখছি একটু জল এসেছিলো, তা ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। বলতে কারো কোলে জল আসেনি, আমার কোলেই এসছে, আমার একটু একটু জল বেরোচ্ছে আর কি। তা সেটাকে ধরেছিলাম, তো এই 1 গামলা মতন হয়েছে, তা ভাবছি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, পরে নয় জল আসবে তখন কাচা যাবে। সেই কারণে এখন আর কি বলতো, সকালবেলায় তো আমার মানে মানে এই কাজটা তো থাকবেই, জামা কাপড়, মানে ছোটো বাচ্চা বুঝতেই পারছো, প্রত্যেক দিন সকালে, মানে প্রত্যেক দিন সকালে আমার হোক বা না হোক মেয়ে জামা কাপড় ধুতেই হয়। আর আমার সচরাচর তো মানে প্রতিদিন আমি কাচি না, মাঝে মাঝে আমি কেচে নিই। আর কালকে স্নান টান করেছিলাম, সেসব জামা কাপড় ছিল, সেইগুলোকে আর কি কালকে আর ধুইনি। মানে এসছি তো ওই বেলা, এটা সেটা করতে করতে মানে ওই বেলা হয়ে গেছে। আর এইগুলো এখন ভিজিয়ে নেবো, ভিজিয়ে রেখে দেবো, পরে কাচবো আর কি, জলটা দিয়ে কখন আসে। আর জানো তো বন্ধুরা, এখন তো একটু জল পাওয়া যাচ্ছে, আর যখন ওই চৈত্র বৈশাখ মাস আসবে তখন না জল তখন মানে আসে না বললেও চলে, মানে একদিন আসবে তো দুদিন আসবে না, এরকম অবস্থা। আর ওই সময়টা খুবই টান যায় জলের। আর দিয়ে জামা কাপড় তো ভিজিয়ে দিয়েছি, আর এখন যে ব্রাশ করে নিচ্ছি। আর কেউ দুষ্ট এখনও উঠিনি জানো তো, আর জলও এখনও আসেনি। তা আমি হচ্ছে কী করবো, আগে তাহলে ব্রাশটা করে নিই, তারপর অন্যান্য কাজ করব। আর কালকে তো রান্না করিনি, কালকে ওই পাশের বাড়ি যাদের বাড়ি খেয়েছি আর কি, সেই জন্য কোনো বাসন নেই। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকে এই অবধি, আর বড় করলাম না। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।